শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করি চোখ সংক্রান্ত যে কোনো অসুবিধার কথা তুলে ধরার জন্য। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ফ্যাকো সার্জারি ও নানা রকম লেন্স। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী, MBBS, FCPS কনসালটেন্ট, ফ্যাকো সার্জন, চেয়ারম্যান বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট। ফ্যাকো সার্জারি এবং বিভিন্ন রকম লেন্স সম্পর্কে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ফাতিহা। স্যার, আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে। শুরুতেই আসলে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, আমরা বাংলাদেশ আই হসপিটালের অনেক নাম খ্যাতি যশ সম্পর্কে শুনে থাকি, সেটির প্রতিষ্ঠা সম্পর্কে জানতে চাচ্ছি, যেহেতু আপনি ওখানকার চেয়ারম্যান হিসেবে আছেন। সেই প্রসঙ্গে প্রথমে জানবো। আমি যখন FCPS পাশ করি, তারপর প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাই 1992 সালে। তখন গিয়ে দেখি আমি আকাশ দেখে মানে মনে হচ্ছে ছাদ দেখে গেলাম, এখন আকাশ দেখছি অনেক পরিবর্তন এবং অনেক উন্নতি করার জায়গা রয়েছে। সেই ক্ষেত্রে থেকে আমাদের চিন্তা হয়েছে, আমার যে MD আছেন ডক্টর নিয়াজ আব্দুর রহমান, আমরা দুজনে মিলেই এটা আমরা বিভিন্ন কনফারেন্সে গেছি। কনফারেন্সে গিয়ে দেখলাম যে আমাদের অনেক উন্নতির করার জায়গা রয়েছে এবং এটা একটু করতে হবে, এবং করতে হলে একটা প্রতিষ্ঠান দরকার। সেই বিবেচনায়, সেই তাগিদ থেকে আমাদের বাংলাদেশ আই হসপিটাল তৈরি। সেটা হলো আমরা করেছি 2004 সালে, এখন প্রায় 20 বছর হয়ে গেছে। আচ্ছা, এবং অত্যন্ত সফলতার সাথে সেটি চলছে, এবং সেই সাথে আমরা বাংলাদেশ আই হসপিটালের অনেকগুলো শাখার সম্পর্কে আমরা জেনেছি। আপনি যদি সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের দর্শকদের ধারণা দিতেন। আমাদের এখন 11টা ব্রাঞ্চ রয়েছে, ঢাকাতে 7টা, ঢাকার বাইরে চিটাগাংয়ে 2টো, একটা আমাদের খুলনাতে, আর রিসেন্টলি আমরা ওপেন করেছি রাজশাহীতে। আর ঢাকায় রয়েছে অন্যান্য ব্রাঞ্চগুলো বিভিন্ন জায়গায়, বিকজ ট্রাফিক জ্যাম এত বেশি যে এক জায়গা থেকে অন্য জায়গায় পেশেন্টের যেতেও কষ্ট হয়। আর বিভিন্ন জায়গায় আমরা এই সেবাটা দিতে চাচ্ছি, এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের এখানে প্রায় 250 জন চোখের চিকিৎসক আমরা একসাথে কাজ করি, সবগুলো ব্রাঞ্চ মিলে। এবং দিস ইজ এ প্রাইড যে আমরা এই জায়গায় নিয়ে আসতে পেরেছি, এবং আমার ডক্টরদের এবং আমার বলতে পারি যে সবাই মিলে আমরা একটা আন্তর্জাতিক সেবা দেওয়ার চেষ্টা করছি, এবং বহু অংশে আমরা এটা সফলও হয়েছে। আচ্ছা স্যার, একটু স্পেসিফিকভাবে আসলে বাংলাদেশ আই হসপিটালের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আপনি আমাদের বলতেন। আমরা যখন ছাত্র তখন দেখেছি যে একজন চোখের চিকিৎসকই পুরো চোখের চিকিৎসাগুলো করছেন, কিন্তু এখন এটা সাব স্পেশালিটি বেসড হয়ে গেছে। যেমন কর্নিয়া একজন দেখেন, ক্যাটরাক্ট সার্জারি একজন দেখেন, রেটিনার আলাদা একটা ডিপার্টমেন্ট, বাচ্চাদের চোখের চিকিৎসার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, লেজার ডিপার্টমেন্ট রয়েছে, ল্যাসিক রয়েছে, সব মিলে প্রায় 10টা ডিপার্টমেন্ট। এবং 10টা ডিপার্টমেন্ট আলাদা আলাদা বলেই আমরা কিন্তু একদম বিশ্বমানের হতে পারছি। কিন্তু একজন যদি আমি সবগুলো করি, আমরা মানে এটা হয়ে যাচ্ছে জ্যাক অফ অল ট্রেডস। এবং সেটার জায়গা থেকে আমরা সরে এসে আমরা চাচ্ছি যে বিশ্বমানের হব। তখন থেকে আমরা চেষ্টা করেছি যে সাব স্পেশালিটি বেসড, এবং আমরা গ্রুপ প্র্যাকটিস, আমরা যারা এখানে প্র্যাকটিস করি সবাই আমাদের মানে প্রায় 250 জন, আমাদের মালিকানাও কিন্তু 250 জন যারা এখানে কাজ করেন, সবাই এখানে শেয়ার হোল্ডার বা ডিরেক্টর। ফলে এটা আমরা একটা ওনও করতে পারি। এই একটা বৈশিষ্ট্য রয়েছে সাব স্পেশালিটি বেসড, যেটা দিয়ে আমরা গর্ব করে বলতে পারি আজকে বাংলাদেশ আই হসপিটাল যে মানে চিকিৎসা দিচ্ছে সেটা প্রায় বিশ্বমানের। সেখানে আমরা বলতে পারি গর্ব করে যে সবাই মিলে সেটা সম্ভব হয়েছে। 250 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে আসলে বাংলাদেশ আই হসপিটাল গঠিত। আপনার স্পেশালিটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আপনি প্রথমেই যেটা ফাতেমা বলেছিলেন যে ক্যাটারাক্ট সার্জারি, দ্যাটস মাই স্পেশালিটি, এবং আমি প্রাউডলি বলি যে এটা গর্ব করি বলতে পারি যে এই সার্জারি, যেটা ক্যাটারাক্ট সবচেয়ে আধুনিক সার্জারি, ফেকো সার্জারি, সেটা কিন্তু প্রবর্তন করেছিলাম আমার মাধ্যমে বাংলাদেশ শুরু হয়েছে, এবং সেটা প্রায় 20-30 বছর আগে সেটা শুরু। গ্র্যাজুয়ালি এই জায়গাটায় কিন্তু অনেক উন্নতি হয়েছে। আমরা প্রথম
ভার্সন প্রথম জেনারেশন মেশিন দিয়ে শুরু করি, কিন্তু সেই জায়গায় আজকে কিন্তু 6th জেনারেশন মেশিন চলে এসছে। তার কোয়ালিটি, তার সেফটি মেজার এবং তার এফিকেসি ইজ সুপার, খুব ভালো। এবং এটা শুধু ঢাকায় যে হচ্ছে তা না, বিভিন্ন জায়গায় আমাদের ডিস্ট্রিক্টগুলোতে এই সেবাটা কিন্তু আমরা দিতে পারছি, এবং বিশ্বমানের সেবা কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে এখন চলে যাচ্ছে। এটা একটা বড় পাওয়া আমাদের। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু যেহেতু ফ্যাকো সার্জারি নির্ধারিত হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এখন আলোচনা করতে যাচ্ছি। আমাদের একজন দর্শক অলরেডি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি আগে। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কাউসার বলছিলাম ঢাকা থেকে। জি। আমার এক আত্মীয় ছানি অপারেশন করাতে চাই। আমি স্যারের মাধ্যমে ওনার হসপিটালে কি কম খরচে এবং সুযোগ সুবিধায় কি অপারেশনটা করাতে পারবো? জি নিশ্চয়ই পারবেন। এটা আমাদের তো বললাম 11টা ব্রাঞ্চ রয়েছে। আপনি যেটা কাছাকাছি সেই জায়গায় চলে যাবেন একটা অ্যাপয়েন্টমেন্ট করে, এবং আপনি ছানির অপারেশনের যেটা বলছিলাম সবচেয়ে আধুনিকতম ব্যবস্থা রয়েছে। এবং একটু বলতে চাই যে আমাদের ব্রাঞ্চ রয়েছে 11টা, তার মধ্যে একটা হলো বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল। যারা আমাদের এখান থেকে সেবাটা নিতে পারেন ভালো, যদি না পারেন তাহলে ওই বাংলাদেশ আই হসপিটাল ট্রাস্ট হসপিটাল যেটা রায়ের বাজারে রয়েছে আমাদের, ওখানে একদম সম্পূর্ণ বিনামূল্যে কম খরচে এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। সুতরাং আপনাকে অনুরোধ করছি, আপনার যেভাবে আর্থিক সঙ্গতি হয় সেইভাবে আপনি সেবাটা আমাদের এখান থেকে নিতে পারেন। না হলে আমরা কিন্তু একদম পুরোটা বিনামূল্যেও করে দিতে পারি বাংলাদেশ আই হসপিটাল ট্রাস্ট হসপিটাল যেটা রয়েছে রায়ের বাজারে। সেটি অত্যন্ত আশার একটি সংবাদ। আসলে আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যাদের সাধ্যের বাইরে গিয়ে হয়তো বা তারা এই সার্জারি করে থাকেন। স্যার, এবার জানতে চাইবো যে ছানির আসলে যে সিমটমসগুলো থাকে সেগুলো আসলে কি হয়ে থাকে? আমরা যেমন পরিষ্কার দেখি, আমাদের চোখের ভেতরে একটা গড গিফটেড লেন্স রয়েছে, সেটা স্বচ্ছ থাকার কথা, কিন্তু বয়সের সাথে সাথে ওইটাও কিছুটা ঘোলা হতে থাকে। যেমন আমরা চুল পাকে যেমন বয়সের সাথে, সেটার সাথেও মিলে নিতে পারি যে চোখের ভেতরের যে ছানি যে ইয়েটা রয়েছে, লেন্সটা রয়েছে, সেটাও একসময় আস্তে আস্তে ঘোলা হয়। তো ঘোলাটা কারো 40 বছরে, কারো 80 বছর বয়সে, একটু চুল পাকার মতো, কারো আগে কারো পরে। কিন্তু যখন স্বচ্ছ থাকে তাহলে আমরা পরিষ্কার দেখতে পাই দূরে কাছে সব কিছু। কিন্তু ছানিটা যেই হতে থাকে, যেই লেন্সটা যদি ঘোলা হতে থাকে, যেটাকে আমরা ছানি বা ক্যাটরাক্ট বলছি, তখন কিন্তু সেই পরিষ্কার স্বচ্ছ দেখাটা আর হয়ে ওঠে না। ধীরে ধীরে ঘোলা রাখছে, রঙটা একটু অন্যরকম রাখছে, কিছুটা কন্ট্রাস্টটা আমি ঠিক বুঝতে পারছি না। এবং এটা ছানি যতই বাড়তে থাকে এই সিমটমসগুলো আরও বাড়তে থাকে। এবং ছানি যখন পুরোটা ম্যাচিওর হয়ে যায় তখন কিন্তু আর কিছুই দেখা যায় না। সুতরাং এই ছানির এই সিমটমসগুলো যদি বুঝতে পারি যে আমি দেখতাম ভালো, কিন্তু এখন ভালো দেখছি না, আগে অনেক স্বচ্ছ লাগতো এখন অতটা স্বচ্ছ লাগছে না, রঙগুলো অনেক পরিষ্কার লাগতো এখন অতটা পরিষ্কার লাগছে না, আগে পড়তে পারতাম কিন্তু এখন পড়তে পারছি না, এইসব ব্যাপার যদি হয় তখন, আর বয়স যদি আমার একটু বেশি হয় তাহলে অবশ্যই আমার চিন্তা করতে পারে যে ছানি হয়েছে কিনা। আচ্ছা স্যার, বয়সের কথা যেহেতু বললেন, আপনি বললেন 40 বছরেও হতে পারে, আসলে কি কোনো ফিক্সড কোনো বয়স আছে এই ক্ষেত্রে? ফিক্সড বয়স নেই, কিন্তু বয়সের ছানিটার যেটা বলবো যে বয়স কোনো ফ্যামিলিতে একটু আগেই শুরু হয়ে যায়, কোনো ফ্যামিলিতে আরও পরে হয়। তারপর ডায়াবেটিস থাকলে যেন এটা একটু তাড়াতাড়ি পড়ে যায়, সেটা আমরা একটু দেখি যে ডায়াবেটিসের সাথে এটা একটা ডিরেক্ট সম্পর্ক থাকে। সুতরাং ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে ছানি কন্ট্রোল করার জন্য। আচ্ছা স্যার, আপনারা কিভাবে আসলে কনফার্ম হয়ে থাকেন, কি কি পরীক্ষা নিরীক্ষা রোগীদের দিয়ে থাকেন? পরীক্ষাগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আমাদের যদি হয়, বায়োমেট্রি বলে একটা পরীক্ষা বলি। কারণ আপনার চোখ, আমার চোখ, আমার দর্শকদের যে ভাইরা বোনরা দেখছেন এই অনুষ্ঠানটা, সবার চোখে আলাদা। ধরুন ভেতরে একটা লেন্স বসাবো, এখন লেন্সটা কোন পাওয়ারের হবে সেটা ডিটারমিন করবে কিন্তু বায়োমেট্রি। এই জন্য এটা ইম্পর্টেন্ট একটা টেস্ট যে বায়োমেট্রি চোখের পাওয়ার নির্ধারণটা করে নিতে হবে তার আগে, এবং সেই টেস্টটা পারফেক্টলি করলে আমরা একদম পরিষ্কার স্বচ্ছ দেখতে পাবো। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট। সাথে আমাদের রেটিনাটা কেমন আছে সেটা দেখতে হবে, কর্নিয়ার হেলথ কেমন আছে, ওনার গ্লোকোমা আছে কিনা, এই সবগুলো টেস্ট করে তারপরেই আমরা কিন্তু ইয়েতে যাই যে সার্জারির ডেট করি। আর যেটা বলছিলাম ফেকো সার্জারিটা, এই সার্জারির আসলে যদি ছানি একবার পড়ে যায়, আপনি বলছিলেন ফেকো সার্জারির কথা, এটা কিন্তু
আর চশমা দিয়ে বা ড্রপ দিয়ে বা ট্যাবলেট দিয়ে সেটা কিন্তু আর ভালো হয় না, ছানির অপারেশনটা করা লাগবে। এবং ছাত্র জীবনে আমরা দেখেছি ছানির অপারেশন বড় করে কেটে এটাকে একটা পিসে বের করে নিয়ে আসতাম, পরে মোটা চশমা পরিয়ে দিতাম যেটা হলো 1000 পাওয়ারের চশমা, পরে লেন্স আসলো, আমরা বড় করে কেটে ছানিটা সরিয়ে একটা লেন্স বসিয়ে দিলাম, 10-12টা সেলাই করতাম, সেখানেও হাসপাতালে থাকতে হতো রোগীকে, রিকভারি টাইমটা বেশি ছিল। কিন্তু এখন সবচেয়ে আধুনিক যে সার্জারি, ফেকো সার্জারি, যেটা কোনো কাটা ছেঁড়া নেই, কোনো ইঞ্জেকশনও দেওয়া হয় না, শুধু ফোঁটা 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 ড্রপ অ্যানেস্থেশিয়া দিয়ে ছোট্ট একটা ফুটো করে ছানিটাকে ভাগ 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 করে গুলিয়ে নিয়ে আসি। আর ওই ছোটো ফুটোটা দিয়েই একটা লেন্স বসিয়ে দিই। কোনো সেলাই থাকে না, হসপিটাল থাকতে হয় না, ব্যান্ডেজ দেওয়া লাগে না। আর এই অপারেশনটা একদম আন্তর্জাতিক মাতেন করি আমরা। আর অনেক সময় বলেন যে পেশেন্টরা যে কোনো ব্যথা পাবো কিনা, আমি যদি হাতে ধরে বলি যে একটু চাপ দেই, একটা খোঁচা, একটু প্রেশার, পেশেন্টদের হাত দিয়েও বলি আমি যে এইটুকুই বোঝা যাবে, একটু চাপ লাগছে, একটু খোঁচা লাগছে, একটু প্রেশার লাগছে, ব্যথা লাগবে না, এইটুকুই বোঝা যায়। আর হাসপাতালে থাকতে হয় না, আধা ঘন্টা অপারেশন থিয়েটারে, আর সব মিলে 3 ঘন্টার মতো হসপিটালে থাকা, তারপর বাসায় চলে যেতে পারেন তিনি। স্যার, এই বিষয়ে আসলে আমাদের অনলাইনেও একজন দর্শক প্রশ্ন করেছেন, খুলনা থেকে সজীব আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই টেস্টগুলো কি সব জায়গায় করা যায় কিনা। এইটা যেটা বলছিলাম, টেস্টগুলোর 90% টেস্টই হয় চোখের। সুতরাং যেই হাসপাতালে আপনি অপারেশনটা করাবেন সেই জায়গায় টেস্টটা করলে ভালো হয়, এবং সেই ডক্টর যদি, কারণ দায়িত্বটা তার, তিনি পাওয়ারটা নির্ধারণ করছেন, এটা যদি অন্য জায়গায় করা হয় তাহলে উনি কিন্তু বলতে পারবেন না যে এইটা সঠিক কি সঠিক না। এই জন্যে যেই জায়গায় অপারেশন হোক সেই জায়গায় টেস্টগুলো করে নিলে ভালো হয়। জি স্যার, এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কিছু জানার আছে, দর্শকদেরও অনেক আগ্রহ আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আসছি। আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। সৌজন্য রয়েছে বাংলাদেশে আই হসপিটাল। আমরা কথা বলছিলাম ফ্যাকো সার্জারি ও নানা রকম লেন্স নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা ফ্যাকো সার্জারির যে প্রসিডিওরগুলো সেগুলো আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। এবার লেন্সের প্রসঙ্গে আসলে চলে যেতে চাই। লেন্স নিয়ে আসলে অনেক মানুষের অনেক কিউরিসিটি থাকে, আসলে অনেকেই জানতে চায় যে কোন লেন্সটি আসলে কার জন্য প্রযোজ্য, সেই বিষয়গুলো নিয়ে যদি দর্শকদের ধারণা দিতেন। যে ইন্ট্রাঅকুলার লেন্স, মানে চোখের ভেতরে যে লেন্সটা প্রতিস্থাপন করা হয়, এটা একটা যুগান্তকারী ডেভেলপমেন্ট হয়েছে ইন আই সার্জারি। দেন আমাদের দাদা নানারা যেটা ছিলেন তখন লেন্স ছিল না। আপনার মনে থাকার কথা না, আপনি অনেক ছোট, কিন্তু আমরা যখন দেখেছি তাদের ছানির অপারেশনটা কীভাবে হতো, বড় করে কেটে পুরো লেন্সটা বের করে নিয়ে আসা হতো। তখন লেন্স ছিল না, আমরা সেলাই করে দিতাম, লেন্সের জায়গায় 1000 পাওয়ারের একটা চশমা পড়তে লাগতো। এবং এখানে কিন্তু ইমেজ ডিস্টর্শন হতো, যে আপনি হয়তো বা 5.5 ফুট লম্বা, আপনাকে দেখা যাবে 7 ফিট লম্বা, আমি গ্লাসটা এখানে দেখছি, কিন্তু আসলে আমি ধরতে চলে যাব অন্য জায়গায়, দেখা যাবে যে ওরিয়েন্টেশনটা একদম পাল্টে গেছে, বিকজ ভেতরে লেন্সটা নাই। এইটাই অনেক রিসার্চ হয়েছে, এবং রিসার্চের ফলে স্যার হ্যারল্ড রিডলে বলে আমাদের একজন চিকিৎসক বিজ্ঞানী, 70 দশকে তিনি এটা আবিষ্কার করেন। এবং সেটার পর থেকে যেটা বললাম যে এই সার্জারির মাধ্যমে, এই লেন্স ইমপ্লান্টের মাধ্যমে যে কোয়ালিটি ভিশন, আজকে আপনি যা দেখছি ঠিক ওরকম ঝকঝকা দেখতে পাওয়া যায়, বোটা লেন্স পড়তে দরকার হয় না। এবং সেই ডেভেলপমেন্ট শুরু হয়েছে। ফার্স্ট জেনারেশন লেন্স ছিল মনোফোকাল লেন্স, যেটা দিয়ে দূরে ভালো দেখা যেত, কাছে দেখা যেত না, কাছের জন্য চশমা পড়তে হতো। আবার আমরা জানি যে অ্যাস্টিগম্যাটিজম থাকে, যেটা হলো ভার্টিক্যালি একটা রশ্মি রেটিনাতে পড়লো কিন্তু হরিজন্টালি পড়লো না, সেটার জন্য আমরা জানি যে সিলিন্ড্রিক্যাল লেন্স দিয়ে আমরা চশমা বানিয়ে দিতাম। এবং সেই কারেকশনটাও আমরা আজকে পাচ্ছি যে টরিক লেন্সের মাধ্যমে। আবার আমরা এখন ট্রাইফোকাল লেন্স আসছে, যেটা দিয়ে দূরে কাছে মাঝখানে বলতে আমরা
কম্পিউটার ডিস্টেন্সের কথা বলছি, যেহেতু কম্পিউটার ব্যবহার অনেক বেড়েছে, সেই পুরোটাই আমি চশমা ছাড়া দেখতে পাবো। সেটা হলো ট্রাইফোকাল লেন্স এবং ইডফ লেন্স বলে আরেকটা এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স, যেটা দিয়ে চশমা ছাড়া দেখা যায়। সো এটা ইভলিউশন গ্র্যাজুয়ালি হতে 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 আমরা এমন জায়গায় পৌঁছেছি যেটা বলতে পারি যে আপনি ছোটবেলায় যেরকম দেখতেন, পট করে এখানে দেখা, পট করে দূরে দেখা, সবই দেখা যেত। টেলিভিশন দেখছি, আবার বইটা পড়ার জন্য আমি আবার ফোকাসটা চেঞ্জ করছি। তো সব রেঞ্জেরই আমি এখন চশমা ছাড়াই দেখতে পারবো, যদি আমরা লেন্সটা পার্টিকুলার ইম্পর্টেন্ট এবং যে আপনার চোখের জন্য যেটা সঠিক সেই লেন্সটা ব্যবহার করি। তবে একটা কস্টের ব্যাপার দাঁড়িয়ে যায়, যেটা ট্রাইফোকাল বা ইডফ লেন্স যেটা বলছিলাম, যেটা দিয়ে দূরে কাছে মাঝখানে পুরোটাই দেখা যায়, তার লেন্সের দামটা প্রায় পড়ে যায় 6-7 গুণ। এই জন্য এটার কস্টটা বেড়ে যায়। কিন্তু অপারেশনটা তো জীবনে একবারই হবে, সেটা 10টা চশমা বদলাবার আগে যদি একটা লেন্স আমি ভেতরে বসিয়ে দিতে পারি, যেটা দিয়ে আমার চশমা আর পড়তে হবে না, এটা কিন্তু একটা বড় স্বাচ্ছন্দ্য, বড় পাওয়া। এবং সেই ট্রাইফোকাল লেন্স এখন কিন্তু দেশে পাওয়া যায়। আমি গর্ব করে বলতে পারি, আজকে লেসে প্রেসিডেন্ট জো বাইডেনের যে লেন্সটা লাগাবেন উনি চোখের ভেতরে, আমেরিকান তৈরি, কিন্তু সেই লেন্স কিন্তু আমরা ঢাকায় এখন ব্যবহার করছি। উনি যেই মেশিনে অপারেশন করবেন, সেই মেশিন কিন্তু এখন ঢাকায় ঢাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এনেছি এবং এই সার্জারি এই মেশিনের মাধ্যমে করছি। যে ওনার অপারেশনের সময় যে মাইক্রোস্কোপ ব্যবহার করা হবে, কার্ল জাইসের যে জার্মানির বিখ্যাত কোম্পানি, সেই মাইক্রোস্কোপ কিন্তু আমাদের রয়েছে। বলতে পারি এই জন্য যে একদম আন্তর্জাতিক মানের যে চিকিৎসা হবে, যে লেন্স প্রয়োজন হবে, যে মেশিন লাগবে, যে মাইক্রোস্কোপ লাগবে, সব সমন্বয় করে কিন্তু এখন ঢাকাতেই আমরা এই ব্যবস্থাটা করতে পারছি। এটা আমাদের একটা গর্বের বিষয়, একটা আনন্দের বিষয়। জি স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো জানতে চাইবো। আমাদের আরো একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি রাকিয়ান রহমান বলছি চট্টগ্রাম থেকে। জি। তো রিসেন্টলি আমার বাবাকে ডাক্তার দেখিয়েছি, তো ওখানে বিভিন্ন প্যাকেজ আমাকে দেখিয়েছে। এখন এই প্যাকেজের কোনটা ভালো বা কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ডাক্তার একটা সাজেস্ট করেছে। তা আমরা কিভাবে বুঝবো যে আসলে কোন লেন্সটা ভালো, কোন লেন্সটা দিয়ে সার্জারি করলে আর কখনোই প্রবলেম হবে না মৃত্যুর আগ পর্যন্ত? জি দর্শক ধন্যবাদ, সাথে থাকুন, স্যার উত্তর দিচ্ছেন। জি, আমরা ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন, টেস্টগুলো করে টেস্টটা করতে হবে, যেটা বলছিলাম যে বায়োমেট্রি টেস্টটা করে কিন্তু বুঝতে পারবো যে আমরা কোন লেন্স প্রয়োজন। এবং আমরা বিভিন্ন প্যাকেজ করি, কেমন ওই যে বলছিলাম যে মনোফোকাল লেন্স, যেটা আমাদের বেসিক লেন্স, এটা দিয়ে দূরে ভালো দেখা যাবে, কাছে পরার জন্য চশমা লাগবে। অনেকে বললেন যে আমি চশমা পরে এসেছি, সুতরাং আমি চশমা যদি পরি আমার কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা প্যাকেজটা মূল্যটা কিছুটা কম, সেই প্যাকেজে যেতে পারি। আবার কেউ আছেন অনেক চশমা পরেছে, আমি আর চশমা পরতে চাই না, আমি চশমা ছাড়াই টেলিভিশন দেখতে চাই, পড়তে চাই, কম্পিউটার ইউজ করতে চাই, আমি চশমা পরবো না। তাদের বেলায় আমরা কিন্তু বলবো যে আপনাকে ট্রাইফোকাল লেন্সে যেতে পারেন, অথবা আপনি ইডফ লেন্সে যেতে পারেন, সেটা অবশ্যই অনেক ভালো হবে। সাথে আমরা যেটা বলছিলাম আগে, যেটা পারতাম না, টরিক লেন্স, যেটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগতো, অ্যাস্টিগম্যাটিজম থাকলে, যেটা বলছিলাম ভার্টিক্যালি হরিজন্টালি পাওয়ারের ডিফারেন্স রয়েছে, সেটা টরিক লেন্স দিয়ে কারেকশন করা যায়। সুতরাং ওনার যদি সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে, তাহলে আমরা টরিক লেন্স দিয়ে সেই সিলিন্ডার পাওয়ারটা আমরা নিতে পারি। সুতরাং প্যাকেজটা বুঝে, আমার পকেটে কেমন টাকা আছে সেটা বুঝে আমরা প্যাকেজটা নির্ধারণ করব এবং আমরা সেইভাবেই সেই প্যাকেজটা চুজ করব। জি ধন্যবাদ স্যার। দর্শকের ফোনের আগে আপনি যেরকমটা বলছিলেন যে জো বাইডেনের চোখের লেন্স প্রতিস্থাপনের ক্ষেত্রে আসলে উনি যে এই লেন্সটা আসলে ইউজ করবে, বাংলাদেশেও আসলে সেই সেবাটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে অন্তত চোখের ছানি অপারেশনের জন্য আমাদের বিদেশে পাড়ি জমাতে হচ্ছে না। একদম সত্যি কথা, যে এটা বিদেশের এত কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা, যখন আমরা হিসাব করে দেখেছি, যদি ব্যাংককে চলে যায় প্রায় 3 গুণ খরচ, যদি সিঙ্গাপুরে যায় প্রায় 5 গুণ খরচ। শুধু সার্জারি খরচ না, এর সাথে
প্লেন ফেয়ার, হোটেলে থাকা, কেউ সাথে যাওয়া, তো অনেকগুলো খরচ হয়ে যায় এই বৈদেশিক মুদ্রা। সেটা যদি আমরা দেশে করতে পারি, এটা দেশের মঙ্গল, আমাদের জন্য একটা প্রাইডের ব্যাপার যে আমরা সিঙ্গাপুরে যেটা পাওয়া যাবে সেটা এখানেই দিতে পাচ্ছি। পারছি। আমরা দেশের টাকা আসলে দেশেই রাখছি। রাখতে দিই। আমাদের আরো একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মোহনা বলছি ঠাকুরগা থেকে। জি, আমি জানতে চাচ্ছিলাম যাদের কাছে যে ছানি অপারেশনের সময় আসলে অনেক ধরনের অনেক দামের লেন্স দেখি, সেক্ষেত্রে কম দামের লেন্স মানে জানতে চাচ্ছিলাম যে দামের সাথে কোয়ালিটি বা মানের কোনো পরিবর্তন বা পার্থক্য আছে কিনা। জি, ধন্যবাদ। দর্শক সাথে থাকুন, স্যার উত্তর দিচ্ছেন। জি, আমরা যেটা বলে থাকবো যে জেনারেলি যে লেন্সটা ইউজ করি মনোফোকাল লেন্স, সেটা যেই কোম্পানির, তারাই কিন্তু ট্রাইফোকাল লেন্স করছে, তারাই কিন্তু টরিক লেন্স করছে, তারাই কিন্তু ইডফ লেন্স করছে। সুতরাং কোয়ালিটির ব্যাপারে কিন্তু কোনোভাবে কম্প্রোমাইজ করা হচ্ছে না। তবে যেটা বলা হচ্ছে যে আপনি দূরে ভালো দেখবেন, কাছে দেখার জন্য একটু চশমা যদি পরেন তাহলে কিন্তু এই প্যাকেজটা সাশ্রয়ী হয়ে যায়। কিন্তু যদি অপারেশন তো জীবনে একবারই হবে, আমি যদি পুরোটাই কারেক্ট করতে চাই, সেই অ্যাস্টিগম্যাটিজমও কারেক্ট করে নিলাম, আমার মায়োপিয়াও কারেক্ট করে নিলাম, আমার হাইপারমেট্রিপিয়াও কারেক্ট করে নিলাম, আমার প্রেস বায়োপিয়াও কারেক্ট করে নিলাম, তাহলে আমার আর চশমা লাগছে না। সেটার বেলায় প্যাকেজটা একটু হাই কোয়ালিটি হয়, যেটা বলছিলাম যে লেন্সের দামটাই অনেক বেড়ে যায়। কিন্তু যেটা বলছিলাম অপারেশন তো একবারই হবে, সুতরাং আপনার চোখের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই নেওয়া উচিত। বাট যেটা বলছিলাম আর্থিক সঙ্গতি একটা ব্যাপার, সেটা বুঝেই আমরা প্যাকেজটা চুজ করব। আচ্ছা স্যার, এবার একটু জানতে চাইবো, এই যে ছানি অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন লেন্স প্রতিস্থাপন করা হয়ে থাকে, সেই প্রতিস্থাপনের পরে আবারও কি ছানির কোনো সম্ভাবনা থাকে কিনা? এটা খুব সুন্দর প্রশ্ন। কিন্তু যে লেন্সগুলো আমরা ব্যবহার করি তার মেয়াদ বলতে পারি প্রায় 100 বছর, কারণ বাচ্চাদেরও আমরা এই লেন্সগুলো দিচ্ছি, তাদের হয়তো আরও 80 বছর বাঁচবেন তিনি। তার জন্য এই লেন্সটা এইভাবেই তৈরি যাতে সারা জীবন তার জন্য এই লেন্সটা চোখে সুন্দরভাবে থাকবে। তবে হয় কি, আমরা অপারেশনটা যখন করি তখন অ্যান্টিরিয়র ক্যাপসুল বলে লেন্সের কাভারিংটা ফুটো করে ভেতরে ঘোলা মেটেরিয়ালগুলো বের করে নিয়ে আসি এবং লেন্সটা আমরা প্রতিস্থাপন করি পোস্টেরিয়র ক্যাপসুলের উপরে। অনেক সময় পোস্টেরিয়র ক্যাপসুল যেটা স্বচ্ছ থাকার কথা সেটাও কিছুটা ঘোলা হয়ে যায়। সেটার জন্য আমরা এটাকে বলি আফটার ক্যাটারাক্ট। সেইটা একটা লেজার দিয়ে আমরা এটা পরিষ্কার করে নিতে পারি, তাহলে আবার পুরোপুরি দেখা যাবে। কিন্তু আফটার ক্যাটারাক্ট হয় তাদেরই যাদের কম বয়সে ছানি হয়, কিন্তু বেশি বয়সে যাদের ছানি হয় তাদের বেলায় দেখি আফটার ক্যাটারাক্টটা নাম্বার বা ফ্রিকোয়েন্সি অনেক কম। আচ্ছা স্যার, আপনি যেরকমটা শুরুর দিকে আমাদের একজন দর্শকও বলেছিলেন যে যাদের আসলে বাজেট কম বা যাদের আসলে ব্যয় করার সামর্থ্য কিছুটা কম, তাদের জন্য একটি প্রতিষ্ঠানের কথা বলেছিলেন, সে বিষয়ে যদি দর্শকদের আরও কিছু আশ্বাস দিতেন। জি, আমরা বলছিলাম বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল, যেটা হলো যে আমরা সবাই মিলে, আমরা যারা মালিক আছি প্রায় 250 জন মালিক, সবাই মিলে আমরা ওই হসপিটালটা তৈরি করেছি এবং সেখান থেকে আমরা চেষ্টা করছি আমাদের অন্যান্য কমার্শিয়াল যে ব্রাঞ্চগুলো আছে সেখানে যে সার্ভিস দেওয়া হবে সেই একই মানের সার্ভিস আমরা বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালে দেব। ওখানে আমরা কি করছি যে যেহেতু এটা নন প্রফিট, আমরা চেষ্টা করছি আমরা যখন ওখানে সার্জারি করি আমরা কোনো পয়সা নিই না, আর এটা আমাদের একটা সেবার মানসিকতা দিয়েই আমরা এটা এগোচ্ছি এবং আমার অন্যান্য ডক্টররা এখানে পার্টিসিপেট করছেন। এটা একটা বড় প্রাপ্তি আমাদের জায়গায়। এবং এখানে শুধু যে সেবা দিচ্ছি তা না, আমরা কিন্তু ফেকো সার্জন তৈরি করছি। আমরা গর্ব করে বলতে পারি প্রায় 130 জন আমরা ডক্টর, যারা ইয়াং ডাক্তার, তাদের ট্রেন করেছে এই ফেকো সার্জারিতে এবং তারা আজকে সুন্দর সার্জারি করেছেন এবং তারা এত সুন্দর সার্জারি করছেন তারা কিন্তু আমাকেও বিট করছেন। আমি প্রায় 30,000 সার্জারি করার সুযোগ হয়েছে এই পর্যন্ত, এখনও করছি। কিন্তু তারা যারা নতুন সার্জন, দে আর ডুইং এন এক্সেলেন্ট জব এবং তারা এই সার্জারিগুলি দেখে আমরা মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর সার্জারি তারা করছেন। এবং আপনার মাধ্যমে আমি আমার দেশের মানুষকে, জনগণকে বলতে চাই যে এই সেবাটা আপনারা ওখান থেকে নিতে পারেন। বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল রায়ের বাজারে অবস্থিত। আচ্ছা, রায়ের বাজারে অবস্থিত। স্যার, আমরা আশাবাদী আমাদের অনেক দর্শক আসলে এই অনুষ্ঠান দেখে অনেক উপকৃত হয়েছেন এবং অনেক কিছু জানতে পেরেছেন আপনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। থ্যাংক ইউ ডক্টর ফাতিয়া, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য।
দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাকো সার্জারি এবং বিভিন্ন রকম লেন্স সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।